প্রিয় স্বপ্নবাজ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। আমাদের খামারের মুরগিকে আমরা অন্যান্য খাবারের পাশে ঘাস খেতে দিয়েছি। এখন চিন্তা করতে পারেন যে ভাই, ঘাস খাওয়াচ্ছেন, গরু ঘাস তো গরুতে খাবে, ছাগলে খাবে, মুরগিতে আবার ঘাস খায় নাকি? ভাই, ঘাসটা খাওয়ানোর পিছনের কারণটা হচ্ছে ঘাসের ভিতরে কিছু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক থাকে। তাছাড়াও কিছু ম্যাঙ্গানিজ, কিছু ক্যালসিয়াম, যেগুলো কি মুরগির গ্রোথ এবং ডিম পাড়তে সহায়তা করে। এছাড়াও দেখবেন অনেক সময় আমরা ছোটোবেলা খেলার সময় কি করতাম, যে পইড়া গিয়া ছুইলা গেলে দুর্বা জাতীয় ঘাস, কেলাকুচ পাতা, এগুলা কি করতাম, ডইল্লা সুন্দর করে দিয়ে দিতাম। কেন? এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতো, ক্ষত শুকানোর জন্য কাজ করতো। তো আর ঘাসটা হলেও মুরগির অন্যান্য খাবারের যে সহায়ক হিসাবে কাজ করবে। এই যে একটু ঘাস দিছি, আইসা দেখবো যে বিকাল পর্যন্ত এই ঘাসগুলো ওরা মোটামুটি খাই শেষ করে ফেলছে। ওদের কাঁচা ঘাস খাওয়ার দরকার আছে? আমরা অনেকে হয়তো মনে করি যে দরকার নাই আসলে, মুরগি তো মুরগিই, ওদের ওই দানাদার খাবার খাওয়াইলে হয়। কিন্তু দানাদার খাবারের সাথে ঘাসটাও যথেষ্ট পরিমাণ প্রয়োজন আছে। আর এই দেখেন মুরগিগুলো কি সুন্দর করে শখ করে ঘাস খায়, ঠোকা 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 ঘাস খায়। কালকে দিছিলাম পরীক্ষামূলকভাবে, আরও ডাঁটা শাক দিছিলাম, কিন্তু দেখলাম ডাঁটার থেকে সেচি শাকটা সবচেয়ে বেশি খায়। সেজন্য আজকে একটু বেশি করে সেচি শাক আনছি। ঠিক হাঁসের বাচ্চারও দিছি, হাঁসের বাচ্চাও খায়। কাঁচা শাক সবজি মানুষের যেমন প্রয়োজন, গরু ছাগলেরও প্রয়োজন, ঠিক মুরগিরও প্রয়োজন আছে। ওদের গ্রোথে সাহায্য করবে, অনেক বড় একটা ভূমিকা পালন করবে। খাবার খাই একটু, ঘাস খাই একটু। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।